আরজিকর কাণ্ডে সুপ্রিম শুনানি, একের পর এক প্রশ্নের মুখে রাজ্য সরকার। কেন দেরিতে দায়ের হলো এফআইআর? প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল কি করছিলেন? পুলিশের ভূমিকা নিয়ে তীব্র উষ্মা প্রকাশ শীর্ষ আদালতের। আরজিকর কাণ্ডে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ, রোজ নিত্য নতুন মোড় নিচ্ছে আন্দোলন। এই আবহে রাজ্য প্রশাসনের অস্বস্তি বাড়িয়ে দিল সুপ্রিম প্রশ্নপাত। মঙ্গলবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। প্রশ্নের মুখে পড়ে মমতার পুলিশ। ঘটনার ভয়াবহতা নিয়ে এদিন বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে তোলেন একাধিক প্রশ্ন। প্রশ্ন 1, কেন এফআইআরে এত দেরি? প্রশ্ন 2, সৎকারের জন্য মৃতদেহ কখন পরিবারকে দেওয়া হয়েছে? প্রশ্ন 3, কেন পরিবারের তরফে প্রথম এফআইআর দায়ের করা হলো? প্রশ্ন 4, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল কি করছিলেন? প্রশ্ন 5, কিভাবে ভাঙচুর হলো হাসপাতালে? আরজিকর হাসপাতালে ডিউটিরত তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। আর এই আবহেই ঘটনায় শতপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মঙ্গলবার প্রথম শুনানির জন্য উঠেছে আরজিকরের মামলা। সেখানেই রাজ্যকে কার্যত তুলোধনা করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি এদিন জানতে চান, ঘটনায় প্রথম অভিযোগ ঠিক কখন দায়ের হয়েছে। রাজ্যের তরফে জানানো হয় রাত 11:45 প্রথম এফআইআর দায়ের হয়। এরপরেই প্রধান বিচারপতি জানতে চান, কেন এত দেরিতে এফআইআর দায়ের হলো? কেন পরিবারের তরফেই প্রথম এফআইআর দায়ের? প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল কি করছিলেন? এই প্রশ্নের উত্তরে কার্যত চুপ ছিলেন রাজ্যের আইনজীবী। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আদালতের প্রশ্ন, আরজিকরের অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়ার পর কিভাবে আবারও অন্য কোথাও যোগ দিলেন সন্দীপ? হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বলেন, আমরা খুবই চিন্তিত। প্রতিবাদকারীদের বাধা দিতে নিজের শক্তি প্রয়োগ করে রাজ্য। 9 আগস্ট থেকে পুরো বিষয়টি আমরা মনের মধ্যে কল্পনা করছি। কি কি হচ্ছে সেখানে আমরা কিছুতেই বুঝতে পারছি না। স্বাধীনতা দিবসের দিন রাজ্য কিভাবে হাসপাতাল ভাঙচুর করতে দিল? ঘটনায় বৃহস্পতিবারের মধ্যে সিবিআই থেকে স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত। হাসপাতাল ভাঙচুরের ঘটনায় কি পদক্ষেপ করেছে তা নিয়ে রাজ্যের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। আগামী 23 আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন। এদিকে চিকিৎসকদের নিরাপত্তার জন্য একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি জানিয়েছেন, 7 সদস্যের এই টাস্ক ফোর্সকে নারী পুরুষ নির্বিশেষে চিকিৎসা পেশায় হিংসা রুখতে হবে এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশের জন্য প্রোটোকল তৈরি করতে হবে। আরজিকর হাসপাতাল নিরাপত্তার জন্য আপাতত সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলেও জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। শেয়ার মার্কেটের চক্রব্যূহে ঢুকে পড়েছেন, অথচ জানেন না কিভাবে এই চক্রব্যূহ থেকে বেরোবেন। সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে, কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না, না বলবেও না। কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র। হ্যাঁ, এটাই বাস্তব। দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ। আগে শিখুন মার্কেট সাইকোলজি, মার্কেটের চরিত্র, রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট। এই 4টে বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব। হ্যাঁ, 100% সম্ভব। কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে। আর হ্যাঁ, মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে, হতে বাধ্য। তাহলে আর সময় নষ্ট করছেন কেন? নিচে দেওয়া ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে।